আমার বুড়িমা গজল আপনারা যারা শুনেছেন, নবীর জামানায় একটা বুড়ি ছিল। এই বুড়িমার বুড়ি না, সেই বুড়ি আমার সাংঘাতিক বুড়ি। কেমন বুড়ি জানেন? একটু মন দিয়ে শুনবেন আমার মায়েরা যারা আছেন এখানে। নবী পাকের জামানায় সেই বুড়ি হঠাৎ করে একদিন তার পোটলা পুটলি যা যেখানে ছিল হঠাৎ করে একটা পোটলার মধ্যে বাঁধলো, বেঁধে নিজের মাথায় তুলে একটা লাঠি ধরে ধরে মরুর বালুর উপর থেকে টুকটুক টুকটুক করে হেঁটে হেঁটে চলেছে। একটা মানুষ এসে জিজ্ঞেস করে, ও বুড়িমা কোথায় যাচ্ছ বুড়িমা? এর খড়খড়ে রৌদ্রের মধ্যে তুমি নিজেকে তো ধরে রাখতে পারছো না, হাঁটতে পারছো না, চলতে পারছো না বুড়িমা, তুমি কোথায় যাচ্ছ অমন করে বুড়িমা? তখন বুড়িমা কাঁদছে আর বলছে, আর বলিস নে বাবা, এ জামানায় আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে, একটা দুশ্চরিত্র ছেলে, সে কলেমার দাওয়াত দেয়, দিনের দাওয়াত দেয়, তার উপর নাকি কলমা না পড়লে সবাইকে ধরে ধরে মেরে দিচ্ছে। তাই আমি বুড়ি, আমি সকাল সকাল মরতে চাই না, দেশ ছেড়ে পালাচ্ছি। খুব মনোযোগ দিয়ে শুনবেন সেই বুড়ির সঙ্গে আমার নবী পাক কেমন ব্যবহার করেছিল। এই গজলের পরে আপনাদের গজলের বই উপহার দেওয়া হবে। গজলটি মন দিয়ে শুনুন। কবি ছন্দের মাধ্যমে লিখছে কত সুন্দর কথায়। একটি বড়ি মদিনায় চলে গাছরে মাথা, একটি বড়ি মদিনায় চলে গাছরে মাথা, একটি বড়ি মদিনায় চলে গাছরে মাথা, একটি বড়ি মদিনায় চলে গাছরে মাথা। পারি বোঝা মাথায় চলো মা কোথায়, পারি বোঝা মাথায় চলো মা কোথায়, মোহাম্মদের চাচায় আমি থাকবো না রে তাই, একটি বড়ি মদিনায় চলে গাছরে মাথা, একটি বড়ি মদিনায় চলে গাছরে মাথা। পারি বোঝা মাথায় চলো মা কোথায়, পারি বোঝা মাথায় চলো মা কোথায়, মোহাম্মদের চাচায় আমি থাকবো না রে তাই, একটি বড়ি মদিনায় চলে গাছরে মাথা, একটি বড়ি মদিনায় চলে গাছরে মাথা। ও বুড়িমা দাঁড়াও, কোথায় যাচ্ছ বুড়িমা? ও বুড়িমা, তোমার তো জীর্ণ শীর্ণ দেহ, তোমার চামড়া গুটিয়ে গেছে বুড়িমা, তুমি তো হাঁটতে পারছো না, কত দূর যাবে তুমি? বুড়িমা কাঁদছে আর বলছে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে, পাগল ছেলে, সে নিজেকে নবী বলে দাবি করে, সে নাকি নবী, সে নাকি আল্লাহ পাকের পয়গম্বর, ও হচ্ছে একটা পাগল ছেলে। আজকের ওর ভয়ে দেশ ছেড়ে আমাকে পালাতে হচ্ছে। ওই রকম বদমাইশ ছেলের দেশে আমি থাকতে চাই না, দেশ ছেড়ে পালাচ্ছি। আহা, বুড়িমা কাঁদছে আর মানুষটাকে বলছে, কি বলছে? গুটি গুটি পায়ে তপ্ত মরুর পথ ধরে, জীর্ণ দেহ নিয়ে পড়ে জানো নুয়ে পড়ে, গুটি গুটি পায়ে তপ্ত মরুর পথ ধরে, জীর্ণ দেহ নিয়ে পড়ে জানো নুয়ে পড়ে। বারে বারে কালি করে, বারে বারে কালি করে, বুড়িমা কষ্টের জ্বালায়, একটি বড়ি মদিনায় চলে গাছরে মাথা, একটি বড়ি মদিনায় চলে গাছরে মাথা। পারি বোঝা মাথায় চলো মা কোথায়, পারি বোঝা মাথায় চলো মা কোথায়, মোহাম্মদের চাচায় আমি থাকবো না রে তাই, একটি বড়ি মদিনায় চলে গাছরে মাথা, একটি বড়ি মদিনায় চলে গাছরে মাথা। ও বুড়িমা দাঁড়াও, তোমার আর যেতে হবে না বুড়িমা, তুমি তোমার গাঁটুনির নিচে নামাও। কেন রে বাবা? ও বুড়িমা, তোমার এই চেহারা দেখে, তোমার এই কষ্ট দেখে বুড়িমা আমি নিজেকে ধরে রাখতে পারছি না বুড়িমা। ও বুড়িমা, আমার বুকটা ফেটে যাচ্ছে। ও বুড়িমা, তুমি তোমার গাঁটুনির নিচে নামাও বুড়িমা, তোমাকে যেতে হবে না, তোমার কষ্ট আমি সহ্য করতে পারছি না বুড়িমা। তুমি তোমার ওই ভারী গাঁটুরি তুমি আমার মাথায় দাও, আমার হাতটাকে ধরো বুড়িমা, আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি। তখন বুড়িমা বলছে, বাপ রে বাপ, এই খোকা, তোর মনে এত দয়া, তোর মনে এত মায়া বাবা। হ্যাঁ, আমি বৃদ্ধা মানুষ, আমার জীবনে তোর মতন ভালো ছেলে দেখলাম না। এই খোকা, তুই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নবী না হয়ে তুই একটু নবী হতে পারলি নি? তুই যদি নবী হতিস তাহলে আমার দেশ ছেড়ে তার পালাতে হতো না। তোর মতন ভালো ছেলে থাকতে ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে নবী হতে হলো, তুই একটু হতে পারলি নি?
লোকটা চুপচাপ, কোনো কথা নয়। বুড়িমা তোমার গাঁঠুরি আমার মাথায় দাও। বুড়িমার ভারী গাঁঠুরি নিজের মাথায় নিয়ে সেই মানুষটা বুড়িমার হাত ধরলো। বুড়িমা চলো তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিই। বুড়িমা এক পা করে হাঁটে আমার নবীকে গালাগাল করে, এক পা করে হাঁটে নবীর বাপ মা তুলে গালাগাল করে। আর সেই মানুষটা ভারী বোঝা মাথায় নিয়ে বুড়িমার হাত ধরে গালাগাল শুনতে শুনতে বুড়িমাকে এগিয়ে নিয়ে যায়। তারপর দেখেন কি হয়। কে দেখে বড়ে শোনায় তাকে আপন সমাচার, এলো নিয়ে নাম মোহাম্মদ দোস্ত রাজা। কে কে বড়ে শোনায় তাকে আপন সমাচার, এলো নিয়ে নাম মোহাম্মদ দোস্ত রাজা। তার ভয়ে দেশ ছেড়ে, তার ভয়ে দেশ ছেড়ে চলে হয়ে নিরবায়। কেটে বড়ে মদিনায় চলে গাঠরি মাথায়, কেটে বড়ে মদিনায় চলে গাঠরি মাথায়। ভারী বোঝা মাথায় চলো মা কোথায়, ভারী বোঝা মাথায় চলো মা কোথায়। মুহাম্মাদের জানায় আমি থাকবো না ব্যথায়, কেটে বড়ে মদিনায় চলে গাঠরি মাথায়, কেটে বড়ে মদিনায় চলে গাঠরি মাথায়। গন্তব্যে পৌঁছে গেল। বুড়িমা বলছে বাস খোকা আমার গাঁটুরি নামাও, আমি আর যাবো না, আমার গাঁটুরি নামিয়ে দাও, এই পর্যন্ত আমার গন্তব্য। ওই মানুষটা এবার মাথা থেকে গাঁটুরি নিচে নামালো, নিচে নামিয়ে বুড়িমার হাত ধরেছিল, হাতটাকে ছেড়ে দিল। এবার বলছে ও বুড়িমা তাহলে তুমি এবার সাবধানে যাও বুড়িমা, আমি এবার বাড়ি যাই। তখন বুড়িমা বলছে এই খোকা দাঁড়া দাঁড়া বাবা, একটু দাঁড়া দাঁড়া। কি হলো বুড়িমা? বলে আচ্ছা খোকা একটা কথা বলি বাবা, তোর মনে যে এত দয়া, তোর মনে যে এত মায়া, তুই আমার কষ্ট সহ্য করতে না পেরে এতটা দূর পর্যন্ত যে আমার ভারী গাঁঠুরি নিজের মাথায় করে আমার হাতটাকে ধরে ধরে আমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিলি বাবা। এই খোকা তুই তোর নামটা একটু বলবি না বাবা? তুই কার ছেলে? তোর মনে এত দয়া কি করে হলো? তুই কার ছেলে বাবা? তোর আব্বা মায়ের নাম কি? একবার বল না বাবা, তোর পরিচয় কি বাবা? তোর মনে এত দয়া মায়া কেন? এই কথা শুনে মানুষটার চোখ থেকে অঝর নয়নে অশ্রু গড়িয়ে পড়ে, কোনো কথা সেই মানুষটা বলতে পারে না। বুড়িমা নাছোড় মান্দা, খোকা তুই যদি তোর পরিচয় না দিস আমি তোকে ছাড়বো না। খোকা তুই বল না, তোর মতন ভালো ছেলে তুই কে বাবা? তোর পরিচয় কি? তোর বাপ মায়ের নাম কি বাবা? ও বুড়িমা আমি কে তুমি জানতে চাও? হ্যাঁ বাবা একটু বল না তুই কে বাবা। শোনো তাহলে আমি কে। কে সেই লোকটা? কবি লিখছে দেখেন। পৌঁছে গেল যখন পড়ে তার মানসিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে। পৌঁছে গেল যখন পড়ে তার মানসিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে। মা গো আমি সেই ছেলে, মা গো আমি সেই ছেলে, যাকে তোমার এত ভয়। কেটে বড়ে মদিনায় চলে গাঠরি মাথায়, কেটে বড়ে মদিনায় চলে গাঠরি মাথায়। ভারী বোঝা মাথায় চলো মা কোথায়, ভারী বোঝা মাথায় চলো মা কোথায়। মুহাম্মাদের জানায় আমি থাকবো না ব্যথায়, কেটে বড়ে মদিনায় চলে গাঠরি মাথায়, কেটে বড়ে মদিনায় চলে গাঠরি মাথায়। ও বুড়িমা সারাটা রাস্তা যে মানুষটাকে তুমি গালাগাল করতে করতে এলে বুড়িমা, ও বুড়িমা এক পা করে হেঁটেছো যে মোহাম্মদের বাপ মা তুলে তুমি গালাগাল করেছো বুড়িমা। ও বুড়িমা এক পা করে হেঁটেছো যে মোহাম্মদকে যা ইচ্ছা তাই বলেছো, এত কটু কথা বললে, এত গালাগাল করলে। ও বুড়িমা আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? আপনাদের কি মনে হয় এই কথা শুনে বুড়িয়া সুস্থ আছে বলে মনে হয়? ও বুড়ি অজ্ঞান হয়ে যাবে না? আচ্ছা যখন ধরে নেন সারাটা রাস্তা নবীকে গালাগাল দিতে দিতে গেল, নবীর বাপ মা তুলে গালাগাল করলো, এখন সেই মানুষটাই বুড়িমার হাত ধরে যাচ্ছে। এখন যখন গন্তব্যে পৌঁছে গেল বুড়িমা জিজ্ঞেস করছে খোকা তোর মতন ভালো ছেলে তুই কে বাবা? ও বুড়িমা তুমি যাকে সারা রাস্তা গালাগাল করছিলে আমি সেই ব্যক্তি। এখন এই কথা শুনে বুড়ি আর ঠিক থাকবে? কিছুদিন আগের কথা, আমার ভাইরা বোনেরা যারা ফেসবুক ইউজ করে তারা জানে, এখনো পাই, একদিন আগেই পেয়েছিলাম। কোথাও কিছু না একটা বুড়ি যাচ্ছে, পেছনটার ছেলে বলে 63, কোথাও কিছু না বলে 63, আর বুড়িমা পিছন ঘুরে ওইরকম
সে কি দেয় আল্লাহ ভালো জানে, আর আপনারা জানেন, আমি জানি না। তা এখন ধরে নেন 63 করে রাগানোর জ্বালায় ওই বুড়িমা ভাবছে দূর হয়ে যা, তোর গ্রামে আমি আর থাকবো না বলে যা যেখানে ছিল এখন লোটা কম্বল গুছিয়ে নিয়ে বুড়িমা গজগজ করতে করতে গ্রাম ছাড়া হচ্ছে। এখন যে ছেলেটা 63 করে রাগাতো, ও মনে করছে বুড়িমাকে এত রাগালাম, বুড়িমা চলে যাচ্ছে, একটু হেল্প করে আসি, বুড়িমা তো আমাকে চেনে না। এখন বুড়িমার কাছে বলে, বুড়িমা দাও তোমার ব্যাগটা দাও, তোমাকে পৌঁছে দিচ্ছি। এখন বুড়িমার ব্যাগটা ধরে হাত ধরে বুড়িমার সঙ্গে যায়, বুড়িমা এক পা করে হাঁটে, ওর গালাগাল করে, বুড়ি তো জানে না সেই ছেলে। তা আমার নবীর মতো ওই বুড়িমার হাত ধরে গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে না, পেছনে এক লাথি মেরে ডোবাই ফেলে দেবে। হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করব, হেল্প করব, আর তুমি আমাকে গালাগালি করবে, ও হবে না। আমার নবীর আদর্শ এটা না। সারাটা রাস্তা বুড়িমা নবীকে গালাগাল করতে করতে গেল, গন্তব্যে যখন পৌঁছে গেল, বুড়িমা যখন জিজ্ঞেস করে খোকা তোর নাম কি, বুড়িমা তুমি যাকে সারা রাস্তা গালাগাল করলে আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। এই কথা শুনে ওই বুড়িমা নবী পাকের হাতে হাত দিয়ে কাঁদতে কাঁদতে বলেছিল, হে মোহাম্মদ, আজ আমি সাক্ষ্য দিলাম আল্লাহ পাক এক, তুই আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর, তোর মতো মহামানব পৃথিবীর বুকে হয়নি, আর কখনো হবে না, তুই আমাকে ক্ষমা করে দে বাবা। আজ থেকে আমি তোর হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। শেষ কথা কবি লিখছে দেখেন, সৌদের উপর চলো সবাই মেনে নবীর কথা, আদর্শ নবীর মানুষে পাবে পথের দেখা। সৌদের উপর চলো সবাই মেনে নবীর কথা, আদর্শ নবীর মানুষে পাবে পথের দেখা। পাল্লাই আদম ইমরান, পাল্লাই আদম ইমরান, চলো নবীর পথের দিশায় কেটে বড়ে মদিনায় চলে কাঠরি মাথা, কেটে বড়ে মদিনায় চলে কাঠরি মাথা। পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায়, পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায়, মোহাম্মদের জানায় আমি থাকবো না কোথায়, কেটে বড়ে মদিনায় চলে কাঠরি মাথা, কেটে বড়ে মদিনায় চলে কাঠরি মাথা, কেটে বড়ে মদিনায় চলে কাঠরি মাথা। মাশাআল্লাহ। শোনেন